নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম সিএএ নিয়ে কিছু আলোচনা এবং বিশেষ কিছু আলোচনা করার জন্যে। আজকে আপনারা সারাদিন যে হারে গুগলসে সার্চ করে দেখেছেন যে আপনার এই ভোটার তালিকায় নামটি আছে কি না, এই সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকাটা প্রকাশ পেয়েছে, এখন প্রত্যেক দিনই কিছু না কিছু প্রকাশ পাবে। সেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে সাপ্লিমেন্টারি তালিকা আজ থেকে প্রত্যেক দিন কিছু কিছু করে বেরোবে। তো আমরা যারা এই তালিকা নিয়ে এখনও পড়ে আছি যে দেখি এই তালিকায় আমার নাম আছে কি না, দেখি এই তালিকায় আমার নাম আছে কি না, তো এই তালিকায় নাম থাকলে আমার বুঝি আর সিএতে আবেদন করতে হবে না, আমি বিশাল বড় মাপের একজন ভোটদাতা এবং বিশাল বড় মাপের একজন ভারতের নাগরিক হিসাবে গণ্য হব। কিন্তু সেটা হচ্ছে অষ্টরম্ভা। আপনার ভোটার তালিকায় নাম থাকুক ছাই না থাকুক, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ, শরণার্থী অর্থাৎ রিফিউজি। আপনাকে ওই ভোটার তালিকা দেখে আপনি যে লোককে বলবেন আপনি ভারতীয় নাগরিক, আপনার বেলায় কিন্তু পুরো অশ্বডিম্ব এবং ওই রম্ভা অর্থাৎ অষ্টরম্ভা কাঁচকলা, তাই ছাড়া কিন্তু কিছুই না। আপনারা ভোট দেওয়ার জন্যে কি না কি পাগল হয়ে গেছেন, মানে ভোট দিতেই হবে, ওই নাগরিকত্ব থাক বাই সাইড যাক। এক বেটা সে খাইতো সেদিন ভ্যান রিক্সা চালিয়ে কোনো রকমে কোনো এক রাজনৈতিক দলের টিকিট একটু পেয়েছে, পঞ্চায়েত টিকিটই ধরে নিন। এইবার 5 বছরের মধ্যে 5 তলা বিল্ডিং হাঁকানো, তো ওই বেটা আবারও তো টিকিট পাবে। ওই বেটা কিভাবে 5 বছরের মধ্যে 5 তলা বিল্ডিং করলো, এত সম্পদ করলো, আরে তারে আরও 5 তলা করে দেওয়ার জন্য কেন আপনার ভোটটা এত প্রয়োগ করার জন্য আপনি নাচানাচি করতেছেন? আপনার দরকার, আপনি এখানে এসেছেন একেবারে চোরের মতো, কাটা তারের বেড়া যখন গুড়ি দিচ্ছিলেন পিঠে একেবারে ওই জামার বা গেঞ্জির তল দিয়ে কাটা তারের একদম ওই ককড়া কলায় আপনার পিঠ ছাড়িয়ে চলে গেছিল, কোনো রকমে একদম কুজো মুজো হয়ে এই কাটা তারের বেড়া পার হয়েছিলেন। হওয়ার পরে এখানে এসে আপনি একটা ভোটার তালিকায় নাম তুলেছেন কোনো দালাল টালাল দিয়ে, বা এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড করেছেন, আমরাও করেছিলাম। করার পরে আপনি বলছেন বড় মাপের আপনি একখানা নাগরিক হয়ে গেছেন। সেটা কিন্তু নয়। প্রত্যেক দেশের কিন্তু একটা নিয়ম কানুন আছে নাগরিকত্ব। তো আমরা যখন পূর্ববঙ্গ থেকে, পূর্ববঙ্গের সংখ্যালঘু অর্থাৎ সেই দেশের সংখ্যালঘু, আমরা বিভিন্ন সময় যারা অত্যাচারিত নির্যাতিত হয়ে চলে এসেছেন, একটা গরিব দেশ, খাবার অভাবেও অনেকে চলে এসেছেন, ওরে ইন্দিরা গান্ধী 8 আনা করে একটা দিয়ে চালের কেজি দিচ্ছে, চল ওয়েন যে খাবা নেই, ওয়েন যে থাক মানে একখান কুড়িয়ে ঘর বান্ধি আসার পরে অনেকের থাকতেও জায়গা দিছে, ওই রেশনও দিছে। তার মানে আপনি কিন্তু নাগরিক হননি। হ্যাঁ, ওই সময় অনেককে নাগরিকত্ব দিয়েছিল রেজিস্ট্রেশনের মাধ্যমে, তখন আপনার নেননি। কেন নেননি? মাথা মোটা আমরা, এত মাথা মোটা আমরা, বলো কোন কাজে লাগবে না, ও করতে হবে টরতে হবে না, ছাড় দিতে ও দেখপানে করে। তো এই দেখপানে করে কইয়ে আমরা কি করেছি, আমরা খাইছি আর বনবরি আগেছি আর মাঠে নাঙল জঙ্গল চষেছি। এখন একটু ছেলে ফেলে মানুষ টানুষ করে একটু লেখাপড়া শিখে নেওয়া হয়েছে। ওর পরে ভাই রে ভাই, তারা ফোন করে বলে আমার বাবার তো একটু সিএ করতে হয় দাদা। তাহলে তো বাবার তো করতে হবে, তাহলে বাবার তো এই লাগবে, তো কী লাগবে? বাংলাদেশের ঠিকানাটা লাগবে। সে যে কোথায় বাংলাদেশের ঠিকানা ঠিক আমি কিন্তু জানি না, দেখি বাবার মনে আছে কিনা জেনে দেখতে হবে। তার মানে সে জীবনে কখনো শুনিনি তার বাবা বাংলাদেশ থেকে এসেছিল, বাংলাদেশের কোথায় তার জন্মস্থান ছিল, তার বাবার কোন জেলায় কোন গ্রাম, সেখানে কেউ আছে কি না বাবার
জ্যাঠা কাকারা থাকে কি না সেটাও সে জানে না। মানে এত আধিক্ষেতা আর এই বাদরামি, একটু ইয়ে ভয়া চয়া টয়া ABC লেখা শিখলেই সে যে এত বড় হাই এডুকেটেড দেখায় ইয়ার ভাবা যায় না। আমিও বলি আমাদের এই উদ্বাস্তু সমাজের যে সমস্ত মানুষ, আমরা ছেলে মেয়ের একটু লেখাপড়া শিখালে তাদের পায়ে যে আপনার সোনার বুট পরিয়ে দিই, দিয়ে বলি যে তুই হচ্ছে এই দেশের একেবারে মাথা, কিন্তু এই শিক্ষাটুকু দিই না যে আমি কিন্তু বাংলাদেশি ছিলাম, বাংলা আমার জাতীয়তাবাদ, নিজেদের বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্যে লাখো শহীদ কিন্তু রক্ত দিয়েছিল সেই 52-এর ভাষা আন্দোলনে, যে কারণে সারা পৃথিবীর বুকে এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে রূপরেখা নিয়েছিল, একটা নিদর্শন। এখন কি হচ্ছে, আমরা যখন এখানে চলে আসছি আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশে যে আমাদের জন্ম ছিল বা সেখানে আমরা ছিলাম কোনো কালে সেটাও বলতে ভুলে যাই। আর ছেলে মেয়েগুলোকে এই ধরনের শিক্ষা আমরা দিই, সে যা দেবেন দেন। আমার বক্তব্য হচ্ছে এই, ওই সিএ হতে দেব না, সি ক্যা বুকের উপর দিয়ে মাথার উপর দিয়ে যাবে তবুও হতে দেব না, SIR হতে দেব না, কত লম্পজম্ব কত কি দেখলেন, এরপর NPR হতে দেবে না, NRC হতে দেবে না। কিন্তু বাবা NRC কিন্তু আপনার নাকের দৌড় গোড়ায় একেবারে দৌড়াচ্ছে। আজকে যে এই ভোটার তালিকায় যাদের নামগুলো বিচারাধীন ছিল, আজকেও ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, যাদের নাম নেই থাকছে না, তারা বারবার ফোন করে বলছে আমার নাম কাটা গেছে, আমি কী করি, একটু সিএ করবো। আরে বেটা, নাম কাটা গেলেও করতে হবে, না কাটা গেলেও করতে হবে, তোর বাংলাদেশে জন্ম হয়। আমরা তো এই কথাগুলোই বলে আসছি, কেন এই কথাগুলো তোমরা শুনছো না? 3 বছর ধরে ভক করছি। যাই হোক, আপনারা কে কে করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে আপনারা এক প্রকার কিন্তু NRCর ভিতরে ঢুকে গেছে, যাদের নামগুলো এই যে নির্বাচন এই চলাকালীন সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধানে যে বিচার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বলছে যে এই বিচারাধীন ভোটারগুলো এইগুলো ঠিক আছে, এইগুলো বাদ, এইগুলোর নাম উঠবে না, এরা হচ্ছে ভিনদেশি। তারা কিন্তু বোয়া কলমে NRCর আওতায় পড়ে যাচ্ছে। আপনাদের অন্য কোনো পথ কিন্তু খোলা নেই, যে পথে আপনারা সিএ ছাড়া যে পথে আপনারা নাগরিকত্বর স্বাদ গ্রহণ করতে পারবেন। যে কারণে এই ভারতের একেবারে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দিষ্টভাবে সিএ লাগু করে সারা দেশে এই আইনটি জারি করে তারপরে কিন্তু SIR শুরু করেছিল। আমরা যারা শুনলাম না, এই আইনকে বৃদ্ধাঙ্গুল দেখালাম কিছু রাজনৈতিক ব্যবসায়ী আর রাজনৈতিক নেতাদের কথা শুনে, তারা এখন একটু ভাবতে শিখুন, বুঝতে শিখুন। এই নেতারা আজকে নেতা আছে, কালকে কিন্তু সেতা হয়ে যাবে, কারণ তাদের কিন্তু কে কখন কোন রাজনৈতিক দলের ঘাড়ে পড়ে গিয়ে চেপে বসে আবার লম্বা লম্বা কথা বলবে যে আমি অমুকের জন্য বলতে পারিনি, আসলে এটাই তো প্রয়োজন ছিল, এই এটা করতে হবে, আমরা অমুকের সাথে থেকে বলতে পারিনি, এখন কিন্তু আমি এখানে এসেছি অমুকের প্রেরণায়। তখন কিন্তু আপনারা ভাববেন যে দেওদি ওই লোকটার কথা শুনিয়ে মনি আমরা সিএতে আবেদন করিলাম না, তুমি তো কইলে মনি, কিন্তু আমরা করিলাম না, আমরা নেতার গিয়ে কথা বিশ্বাস করিলাম। এরম কথাও অনেকে কষ্ট যে মনি আমায় অমুক পঞ্চায়েত কইল, তাইতে আমরা সিএতে আবেদন করিলাম না। তাই এখন দেখতেছি সেই রামবুল হয়ে গেছে। তা কি রামবুল হয়ে গেছে কাকা? কষ্ট আজকে করলি ভোটার তালিকাটায় নামটা অন্তত থাকতো,
তোমার ভিডিও আমি প্রত্যেক দিন শুয়ে শুয়ে দেই। তা প্রত্যেক দিন যখন শুয়ে শুয়ে দেখাইছো তখন প্রত্যেক দিন ভাবনি যে শ্যামলাটা আমি বাংলাদেশি শ্যামলা আমায় কথা কচ্ছে। এখন আর ভাবি কী হবে, এখন তো গেছে। তাই এখনও যদি একটু ইচ্ছে টিচ্ছে ঠায় সিএতে আবেদন করো, যার যার পাড়ায় দেখো অনেকেই করতেছে। আর তারা যদি করতে না পারিয়ে থাকে তা আমার সাথে একটু যোগাযোগ করিয়ে নেয়। আমার ফোন নাম্বার 9804682324। বুঝছ? তো যাই হোক বন্ধুরা, আমার সত্যি মানে একটা মানে কেমন জানো মানে বিশ্রী ধরনের একটা কষ্ট হয়ে যাচ্ছে। বুক দিয়ে বুক দিয়ে বুক দিয়ে বুক দিয়ে তারপরেও এই মানুষগুলোর কথা ভেবে কিন্তু আমার বুক দিয়ে, অন্য কোনো কারণে না। আমার বাংলাদেশি মানুষ এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্ত যে অত্যাচার নির্যাতন তারা শিকার হয়। আমি কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় আমার ফোন নাম্বারটি শেয়ার করার পর শুধু যে উত্তর চব্বিশ পরগনা এরকম নয়, সারা রাজ্য তথা রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্যের ফোন আমার কাছে আসে, তাদের সাথে কথাবার্তা হয়। তারা উড়িষ্যাতে কী ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়ে, তারা বিহারে কী ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়ে, তারা মালকানগিরিতে কী ঝামেলায় পড়ে, তারা রাজস্থানে কী ঝামেলায় পড়ে, গুজরাটে কী ঝামেলায় পড়ে। বাংলা কথা বললেই তারা বাংলাদেশি। বিভিন্ন জায়গায় এরকমও হয়। তো এই ঝামেলায় পড়ে এই আমাদের উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় ধরে ধরে এই বাংলাদেশেতে আইসির অমুক টাকা নেয় তমুক টাকা নেয় অমুক জিআরপিতে নেয় এক ক্যামেরার সামনে বলছি নেয় না কোন বেটা বলিছে, ডাকুক না আমার, আমি প্রমাণ দেবো যে আপনারা টাকা নিছেন। জোর করে আটকিয়ে এটিএম কার্ড নিয়েও পাসওয়ার্ড জেনেও অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয়। এইরকম কাজবাজও হয়। এখন আমরা এই অনেকেই এসআইআরে ভোটার তালিকায় নাম নেই, এসআইআরে ভোটার তালিকায় নাম নেই, এই সমস্ত নিয়ে আমরা দৌড়াচ্ছি। আরে আমি হাত জোর করে প্রত্যেককে বলি, ভাই রে বাবু রে, আমার বাংলাদেশের মানুষগুলো তোমরা যারে ভোট দেবা দাও, কোনো ব্যাপার নেই, তুমি যা রাজনীতি করো রাজনীতির ঊর্ধ্বে হচ্ছে আমরা নাগরিক আগে হয়ে থাকে এই দেশের। আপনি ভোটার তালিকায় নাম আছে কি নেই এই দেখার জন্য নেতাদের পিছনে ছুটবেন কেন? আপনি যদি এখানকার নাগরিক হন, ভোটার তালিকায় নাম তো এমনি উঠে যাবে। ওই রাজনৈতিক দলের নেতারা আপনার কাছে এসে তারা হ্যাঁ ভাই কেমন আছো, ভাই দাদা কেমন আছো, এই যে ভোট এসে গেছে একটু ভেবে চিনতে ভোট টোট দিও, হাত কসলাবে মুখ কসলাবে, প্রয়োজনে আপনার ওই রান্নাঘরে গিয়ে একটু ওই খুন্তি রুন্তি নাড়িয়ে দেবে, আপনি নাঙল চষতে একটু নাঙল চষে দেবে, একটু ধান কাটতে গেলে একটু ধান কেটে দেবে, মাথায় ধানের আটি নিয়ে একটু দেখাবে। এরকম কত নাটক নভেল করে। তারপরে তারা দেখবা যে যার মতো 3 বছর 4 বছর পরে শুনবা অমুক কয়লা খাদানে, অমুক বালি খাদানে, হ্যাঁ অমুক চাকরি দেওয়ার জন্যে এত, অমুক আবাসন যোজনা দেওয়ার জন্যে এত, বিভিন্ন রকম কুচ্ছা কুকীর্তি দেখতে পারবেন। তো তাদের ভোট দেওয়ার জন্যে কেন এত মাতামাতি? আরে আপনি নাগরিক হয়ে থাকেন, আপনার ভোট দেওয়ার দরকার কি? নাগরিকটা হলে ভোট আপনার ঘরে চলে আসবে, ভোট যারা নেবে তারা ভোটের ভিখারি হয়ে আপনার কাছে আসবে, আপনার পাশে এসে দাদা সাচ্চার কর্তা করবে। আর আপনি যতদিন বাংলাদেশি হিসাবে এখানে ভোটার তালিকায় নাম তুলে থাকবেন, তাহলে এইবার দিলি না তো সামনের বার কিন্তু তোর ভোটার তালিকা থেকে নাম কেটে দেবো। মানে চাপাতে তো এই চাপাতের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে, একটু নিজেকে একটু শক্তিশালী করার জন্যে সিএতে আবেদন করুন এবং নাগরিকত্ব নিন। তো যাই হোক, এই ভকভক করছি, যারা সিএতে আবেদন করবেন তারা আপনাদের এলাকাতেই যেখানে হচ্ছে যোগাযোগ করবেন, যদি ভালো করে থাকে তাদের কাছে যাবেন। তা না হলে দেখবেন যে প্রত্যেক দিন অমুক নগর অমুক জায়গার থেকে আসে এবং আমার কাছে ফোন করে, অমুক জায়গাতে করেছিলাম আমার অমুক ধারায় করে দিয়েছে, তারা না এখন বলতেছে এই ধারা নেই, ধারাটা এখন পাল্টে গেছে। তার মানে ওই মূর্খগুলো জানতো না কীভাবে করতে হবে, এখন তাই বলে ওদেরকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অনেকে আসছে হারিং সেন্টারে এসে দেখেছে প্রস্তুত গোল্লা, আমার যা করে দিয়েছে একেবারেই ঘল্লাই গেছে, আবার নতুন করে করতে হচ্ছে। তা যারা জানে বসে সেখানে গিয়ে করবেন। শুধু পশ্চিমবঙ্গের এই যে উত্তর চব্বিশ পরগনা নয়, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, আপনার উত্তর চব্বিশ পরগনা, আপনার নদিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, বালুরঘাট, বিভিন্ন জেলা থেকে আপনারা আমাদের ফোন করবেন, আমরা এখানে বসেই আপনাদের সলিউশন করে দেবো। আবেদন করার সুযোগও আপনাদের আছে, আমরা এখানে বসেই করে দেবো। তাছাড়া
এই ভারতবর্ষের যে কোনো প্রদেশে আমার বাঙালি ভাইয়েরা আছে, উদ্বাস্তু ভাইয়েরা আছে, অবশ্যই ফোন করবেন। আমি আপনাদের এখানে বসেই সিএতে আবেদন করার সার্বিক সহযোগিতা করে দেব। আমার ফোন নাম্বার 9804682324। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। সিএ করতে গেলে কী লাগে প্রত্যেক দিন বলি, আজকেও বলছি। আপনি এখানে এসেছেন 2014 সালের 31শে ডিসেম্বর বা তার পরবর্তীকালে এসেছেন, তারাও ফোন করবেন। আপনার এখানকার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি, এবং আপনার এখানকার কোনো মন্দির থেকে লেখা আপনি বাংলাদেশে হিন্দু এরকম একটা সার্টিফিকেট, 3টে কোর্ট নোটারি, বাংলাদেশের আপনার অথবা আপনার বাবা, আপনার ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, তাদের যে কোনো একটি ডকুমেন্টস। সেই ডকুমেন্টস কি? তাদের ভোটার কার্ড, তাদের ব্যাংকের বই, জমির দলিল, জমির পর্চা, তাদের বার্থ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি হলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিও টেনে বড় করব না। আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। যারা প্রতিবেদন নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর যারা আমার ভিডিও প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখো, তোমাদের বলবো তোমরা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দিও, যাতে তারা উপকৃত হয়। পরিশেষে বলবো, সবার চরণে রইল আমার প্রণাম।